তো এই সব কারণের জন্য আমি আমার ডিউটিটা ছেড়ে দিয়েছিলাম। ঠান্ডার দিন থাকা সত্ত্বেও প্রতিদিন সকালে 4টা সাইডে আমার কাজে যেতে হতো, কারণ সন্ধ্যার সময় আসার পর জল ছোঁয়া মানে হচ্ছে জীবন মরণের খেলা। এই বয়সে আমি ফটো হতে চাই নাই, ওই জন্য সকালে চান করে বেরিয়ে যেতে কাজের জন্য। ছোটোবেলায় যে গাড়িগুলোর জন্য জিদ করছি ওগুলো চোখের সামনে দেখে এটা তো বুঝতে পেরে গেছিলি যে না, এবার আমি বড় হয়ে গেলি। প্রথম 8 ঘন্টা বসে থাকা আর যেসব খাবারগুলো আমি ঘরেও খাতি নাই ওইগুলো খাওয়াই ছিল আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারপর আস্তে আস্তে যেগুলো হলো ওটা হচ্ছে কাজের চাপ। এখন আমি উপরে আসছিলি মেশিনের উপরে, এখানে এগুলো পরিষ্কার করছিল এটা ধরে আমাদের কাজ লই তারপর তো ওই কাদা ঘুরে গেলো, হাত জামাটা একটু ঘুরে গেছে। তো আমাদের কাজ লই তারপর তো এখন যেহেতু লেবার ছিল না তো আমাদেরকে ওখানে করতে হলো, এইটা পরিষ্কার করলি এটা পরিষ্কার করলি আর এটাও করলি। তো লেবার প্রথম একটু অসুবিধা হবে এই কথাটা মাথায় রেখিনি। 8 ঘন্টা ডিউটি করে সব কাজ শেষ করে যখন ঘরের দিকে যাচ্ছি তখন মনের মধ্যে একটা আলাদা ফুর্তি লাগছে যে ঘর যাব। এখানে অন্যদিন ঘর থেকে একটু বেরোবার জন্য মনটা ছটফট করতো, আজ ওই ঘরটাকে যাওয়ার জন্য মনটা ছটফট করছে। আর কাজটা ছাড়ার কারণটা আমি বলে দিচ্ছি যে আমার আলাদা স্বপ্ন আছে, আলাদা গোল আছে। আর আমি যখন ওই এখানে 8 ঘন্টা ডিউটি করছিলাম তখন আমার না জিম যাওয়া ছিল, না ক্যাটে যাওয়া ছিল, না ঠিকভাবে পড়া হতে ছিল, মানে কোনো জিনিসটা আমি ভালোভাবে মেকআপ করতে পারছিলাম না। এমনকি আমার শরীরের অসুবিধা দেখা দিতেছিল, মানে ঠিক মতন খাওয়া দাওয়া হতেছিল না, ঠিক মতন জল খেতে পারছিলি না। তো আমি একটা জিনিস দেখছিলি যে আমি একটা জিনিসের জন্য আমি সব জিনিসগুলোকে নষ্ট করে দিতেছিলি, মানে সব কিছু আনব্যালেন্স হয়ে যেতেছিল, আমার প্রবলেম হতেছিল। আর ওইটা হচ্ছে মেন কারণ আমি এই কাজটা আমি পরেও করতে পারবো, পরে যদি আমি চেষ্টা করতে এই কাজটা ঢুকে যেতে পারবো, কিন্তু পরে আমার সময়টা আমি আর পাবো না, যে সময়টা আমি মানে এই কাজটার পিছনে নষ্ট করে দেবো। তো ওই জন্য কাজটা ছাড়লি। অনেকে আমাকে বললো যে কাজটা ছাড়া উচিত হলো না, কাজটা তুই ঠিক করলি না, কিন্তু আমার সেই সময়টাই ওটাই মনে হলো। যারা আমার ভালো চাই আর আমি নিজেকেও বলছি যে জীবনটা অনেকটা বাকি আছে, কিছু না কিছু তো করবো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।